গণভোট হচ্ছে অন্তর্বর্তী সরকারের একটি অন্তহীন প্রতারণা। আর এই গণভোট দিতে জনগণকে বাধ্য করা হয়েছে। এই কথাগুলো আমি বলিনি। আজকে সংসদে দাঁড়িয়ে বলেছেন কে? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন এবং আন্দালিব রহমান পার্থ তিনিও বলেছেন। এই দুইজনে এই কথাগুলো বলেছেন। আবার একদল সংবিধানকে ছুঁড়ে ফেলে দিবেন, মানে ফেলে দিবেন সেটা আর কি বুঝাইছেন। তারা বুঝাইছেন যে বেগম খালেদা জিয়া তিনিও বলেছিলেন যে আমরা ক্ষমতায় যেতে পারলে সংবিধানকে ছুঁড়ে ফেলে দেব। সেটার পক্ষেও হাসনাত আবদুল্লাহ সহ অনেকেই যুক্তি দিয়েছেন। এখন আমার কথা হচ্ছে, এদেশের সাধারণ মানুষ বা ভুক্তভোগী মানুষগুলো গণ অভ্যুত্থান করলো বা জুলাই আন্দোলন বিপ্লব করলো, যেটাই হোক, এরপরে তারা তো আর ক্ষমতা কিভাবে পরিবর্তন করতে হয় বা সরকার কিভাবে গঠন করতে হয় সেগুলো তো আর বোঝে না, সংবিধান তো বোঝে না সাধারণ মানুষ। এখন দেশের কয়েকজন নেতা কিংবা রাজনৈতিক দলগুলো মিলে তারা একটা অন্তর্বর্তী সরকার গঠন করলো। সেই অন্তর্বর্তী সরকার তো সবাইকে নিয়েই ম্যানেজ করে গঠিত হলো। তারা একটি নির্বাচন দিল এবং সেই নির্বাচনে আবার পাবলিক যাইয়া ভোট দিল, আবার সেখানে 300 এমপি নির্বাচিত করে পাঠাইলো। এখন তাদের দায়িত্ব হচ্ছে এই জনগণের জন্য যেটা ভালো হবে সেটা করা, যে আইনটা ভালো হবে, যে আইনটা করলে উপকার হবে সেই আইনটা পাশ করা। এটা হচ্ছে এই সংসদ সদস্যদের কাজ। কিন্তু ভাই রে ভাই, মনে হচ্ছে যেন এখন সংসদ হচ্ছে একটা তুমুল বিতর্কের প্রতিষ্ঠান। আবার অন্যদিকে দেখলাম যখন সংসদ থাকে না, বিরোধী দেয়, তখন দুই দলের ভিতরে আবার মহব্বত, তখন আবার অন্য অন্য একটা আলাদা ফিল আসে। তো এখন কথা হচ্ছে আসলে কি হচ্ছে, মানে আসলে বিষয়টা কি? এটা কি রাজনীতি নাকি আসলেই জনগণের কল্যাণ করা? এটা আসলে ভাই আমার এই ছোট মাথায় কাজ করে না। আপনাদের যদি মাথায় কাজ করে সেটা জানাবেন।